আম্মু বলল, এক চড় মারবো, আমার সাথে ফাজলামি করছো? একটা মারকুটে ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিব। 19 থেকে 20 হলেই যে মারবে, তখন বুঝবে, তখন মনে হবে অনলি মাইন্ড ইজ রিয়েল। আপি, আম্মু আমাকে একটা অত্যাচারী জামাই গিফট করবে বলছে, আর তুমি হাসছো। এতক্ষণ আমাদের কথা শুনে আপি শুধু মুচকি মুচকি হাসছিল, কারণ এটা নতুন না। আম্মু আর আমি সবসময় এইরকম খুনসুটিময় ঝগড়া করি, আর সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে। আম্মুর নাম গুলশানারা ময়না। আম্মু একজন শিক্ষিতা গৃহিণী। আগে একটা এনজিওতে কাজ করলেও এখন করে না। বাড়ির সকলের খেয়াল রাখে, আর আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি। হাসি থামিয়ে আপি বলল, ময়নাপি, তোমার মেয়েকে যে বিয়ে করবে তাকে আগে চাইল্ড কেয়ারের একটা কোর্স করতে হবে, নইলে তোমার মেয়েকে সামলাতে পারবে না। আমি কিছুই বললাম না, কারণ বলার মতো কিছু নেই, তাই গাল ফুলিয়ে রেখে খাওয়াতে কনসেন্ট্রেট করলাম। এরপরে আব্বু এসে চেয়ার টেনে বসলো। আজ আমার রেজাল্ট, তাই আব্বু আর অফিস যায়নি। আব্বুর পুরো নাম মোহাম্মদ কামরুল হাসান, পেশায় একজন ব্যবসায়ী। আব্বু এমনিতেই খুব ফ্রি, আবার ভীষণ স্ট্রিক্ট, যা আমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আম্মু আব্বুর জন্য চা নিয়ে এলো। এটা আব্বুর অভ্যাস, সারাদিনে যে কত কাপ খায় নিজেও জানে না। আব্বুকে চা বানিয়ে দিতে দিতে আম্মু এখন বিরক্ত। আব্বু বলল, গুড মর্নিং মামনি, ঘুম কেমন হলো? গুড মর্নিং আব্বু, খুব ভালো। আব্বু বলল, টেনশন কমেছে? আমি বললাম, রেজাল্ট না পাওয়ার আগে কমবে না আব্বু, আপনি জানেন সেটা। আপি বলল, ফুপা, আপনার মেয়েকে যে কালকে কিভাবে সামলেছি জাস্ট আমিই জানি। আব্বু বলল, একমাত্র তুই পারিস ওকে সামলাতে। এরপরেই ব্যাঠাতে ঘোরাতে ঘোরাতে এন্ট্রি নিল আমার একমাত্র ছোট ভাই কাব্য, যে কিনা ভুল করে বাদর হতে গিয়ে মানুষ হয়ে গেছে। সারাদিন আমার পেছনে লাগাটাই ওর কাজ। এমন মনে হয় ও যেন এই কাজের বেতনভুক্ত নিষ্ঠাবান কর্মচারী। ক্লাস 7-এ পড়ে, কিন্তু এমন মনে হয় যেন ভার্সিটির রেগুলার পোল্ট্রিবাজ। জাস্ট ইরিটেটিং। এসেই শুরু করলো, আরে বাস মিস নটাঙ্কি নিচে, চোখের পানির স্ট্রোক ওভার নাকি? ব্যাগটা চেয়ারে লাগিয়ে রেখে বলল। আমি বললাম, ওই লেজ ছাড়া বাদর, হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, আমি যেখানে খুশি সেখানে যাব, যা খুশি করবো, তোর কি? হ্যাঁ। কাব্য বলল, না না, আমার আবার কি? কিন্তু শত হলেও এই অপ্রিয় সত্যিটাকে তো আর অস্বীকার করতে পারি না যে তুই আমার বড় বোন, তাই। বাই দ্য ওয়ে, আজ তো তোর রেজাল্ট, মনে তো হয় না তোকে কোনো মেডিকেলে জায়গা দিবে। আমি বললাম, না দিলে তোর বাপে, আই মিন তোর কি? হ্যাঁ, অয়েলের অন মেশিন। আপি বলল, কাব্য, তুই ওর পেছনে লাগছিস কেন বলতো? মার খাবি আমার হাতে। কাব্য বলল, পেছনে কোথায় লাগছি? আমি তো দেশের উন্নয়নের কথা ভাবছি। এই পাটির কাঠি যদি ডাক্তার হয় তবে দেশের কি হাল হবে বলো তো? আব্বু বলল, কাব্য, এবার তুই সত্যিই মার খাবি আমার হাতে, আমার মামনিকে চালাবি না। ব্যাস, কাব্য চুপ, কারণ কাব্য আর আমার মধ্যে ঝগড়া হলে আব্বু কাব্যকেই থামিয়ে দেয়, দোষ যারই থাক। এরপর ড্রয়িং রুমে সবাই সোফায় বসে আছে, রেজাল্টের টাইম ঘনিয়ে আসছে। তাই আমি আবার উপরে গিয়ে দরজা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু আপির জন্য পারিনি। অগত্যা নিচে বসে টেনশন করছি। উপর থেকে বড় ফুপার সুলতান আপ্পি নেমে আমাদের সাথে জয়েন করলো। ফুপা বলল, কি ব্যাপার অনি, এখনো টেনশন? সুলতান আপ্পি বলল, ওকে এসব বলো না, লাভ নেই, রেজাল্টের আগ পর্যন্ত ওর কাঁপাকাঁপি কমবে না। আমি বললাম, ফুপা, ওহি আসেনি স্কুল থেকে? ফুপা বলল, না, এই তো এখন আমি আনতে যাচ্ছি, বাই। আমি বললাম, বাই। ফুপা চলে গেল। সুলতান আপ্পি, আমার ভাইটা কোথায়? সুলতান আপ্পি বলল, ও ঘুমাচ্ছে। আমি বললাম, ও, আজকে ওদের দুজনে একজনের সাথেও দেখা হলো না। সুলতান আপ্পি বলল, একটু পরেই তোমার ভাই উঠে যাবে আর ওইও চলে আসবে। কাব্য বলল, ওহো আপু, তোমাকে একটা নিউজ দিতে ভুলে গেছি, ইউকে থেকে মানিক আঙ্কেলের ছেলে আসছে, কালকে বাংলাদেশে ল্যান্ড করবে। আব্বু বলল, তাই নাকি? আমাকে তো জানালো না এখনো। আম্মু বলল, হয়তো ব্যস্ত আছে, দেখো এই ফোন এলো বলে। কাব্য বলল, আমি তো সুপার এক্সাইটেড। আপি বলল, তোরা তো এক্সাইটেড হবার কি হলো? আমি বললাম, ওর তো সব কিছুতেই ওভার এক্সাইটমেন্ট, কথাই আছে পাগলের খুশি মনে মনে। কাব্য বলল, তুই চুপ কর তো, কি জানিস তুই? জানিস উনি কত ভালো ক্রিকেট খেলে? আমি তো ঠিক করেই নিয়েছি, আমি ওনার কাছেই ক্রিকেট শিখবো। আর যা সুন্দর দেখতে না, একেবারে বলিউড স্টার, আই এম হিজ ডাই হার্ট ফ্যান। আপনি বলো, ক্রিকেটের কথা জানি না, তবে দেখতে যে খুব সুন্দর এটা শুনেছি। স্পেশালি হাসিটা নাকি মারাত্মক, আর খুব ব্রাইট স্টুডেন্ট নাকি, অনেক প্রাইজ টাইজও নাকি পাই। হ্যাঁ, থামো তো ধপবাজি, এমনও ছেলে হয় একেবারে রূপে গুণে অলরাউন্ডার, এটা কি গল্প নাকি? কাব্য বলল, তোর মতো এলিয়েন যে দুনিয়ায় আছে সেখানে সবই সম্ভব। ধর, যদি সত্যি এত ভালো ক্রিকেট খেলতো তো এতদিনে কোনো ইন্টারন্যাশনাল টিমের মেম্বার হতো, আর যদি এতই সুন্দর হতো তো নির্ঘাত বলিউড করে ফেলতো, আর এত ব্রিলিয়ান্ট হলে নোবেলটাও পেয়েছে তো। আপি বলল, তুই আসলেই একটা, যাই হোক আমি একটু কিচেনে গেলাম। কাব্য বলল, শোন, ভাইয়া চাইলে না এই সবই হতে পারতো, আর পারবেও, তুই এসব বুঝবি না, সো লিভ।
বলে উনি চলে গেল। যাকে আমার কি, বাট ইজ দিস ট্রু? সত্যি একটা ছেলের মধ্যে এতগুলো গুণ থাকতে পারে? দেখতেও কি এতটাই সুন্দর? আপি বলল হাসিটা নাকি মারাত্মক। সত্যিই তাই? আচ্ছা, হাইট কেমন? ধর, যা ইচ্ছে হোক, আমার কি। এসব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ চড়ক গাছ। ইটস 2 PM, মানে রেজাল্ট। এবার আমি নিশ্চিত থার্ড ফেল করব। আপি, কোথায় তুমি?